ইফতারে পান্তা ভাতের সাথে একটু কাঁচামরিচ আর লবণই তাদের একমাত্র ভরসা। আর সেহেরিতে তারা কি খাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। অভাবের নীরব অন্ধকারে তবু ইবাদত করে এক বৃদ্ধ দম্পতি পার করছেন রমজানের দিনগুলো। চারপাশে যখন অনেকের ইফতারের টেবিল বাহারি আয়োজনে ভরে ওঠে, সেখানে তাদের থালায় থাকে পানিতে ভেজা সাদা ভাত ও কাঁচামরিচ, আর চোখের কোণে জমে থাকে অভাবের কষ্ট। পান্তা ভাত দিয়ে ইফতার করতেছি, শেষ হইতে যাওয়া কি দেখাম এটা নাই। ইস্তার ইস্তার বুট নাই, মাসে কত ইস্তার মিস্তার খায়, আমরা পারি না। বুট বিরান মাসে খায়। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপটিমারি ইউনিয়নের ডিগ্রিচর খলিফাপাড়া এলাকার দম্পতি জংশের আলী এবং মইজ ফুল বেগম। জংশের আলীর বাবা একজন বিত্তশালী হলেও সময়ের সাথে হারিয়েছে সবটুকুই, তাই নিয়তিকে মেনে নিয়েই পার করছেন এক মানবেতর জীবন। ওরা যেমন তো মেলে আছে, যেমন কপালের নাই, খাই না, তোক দিলে নাই, একটু কই আমরা খাই। একজন দিলে খাই, একজন না দিলে না খাই, যা দুটো তাই খাই। লজ্জার ভয়ে কখনো কারো কাছে হাত পাতেন না জংশের আলী। প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনা সামান্য ভাতের সাথে নুন আর কাঁচামরিচ কচলে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। একবেলা খাওয়ার ফলে দ্বিতীয় বেলা খাওয়ার হয় না। লজ্জার খাতিরে মাসের কাছে ভিক্ষাও করে না, আসলে খুব কষ্টে দিন যাপন করতেছে। আমি বাইর কোনোটা নিয়ে এলে আমাদের আইনে দিলে খামু, না খাইলে তো চলবো না। একেবারে জংশাটা খুব অসহায়, কিছু করা হয় না, কাম কাজ করা হয় না, কিছু করা হয় না। যেন ওজা করছে কাইলে ওবে আসিল, আবার আজকে ওজা নিচ্ছে কি দিয়ে ইস্তর করবো, এত না আমার ওজায় কথা আছে। পরে আমি আইসি কথা আছে, কইলে কি দিয়ে ইস্তর করবো, হইস করলাম। আমরা দিবার হয় না, পরে যে দুটো পান্তা ভাত আসিল দিলাম, তাই যে ইস্তর করবো। প্রতিবেশীরা মনে করছেন সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তশালীদের সহযোগিতাই পারে ইবাদতের মাঝে এই অসহায় দুর্ভাগা দম্পতিকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তবে বর্তমান সরকার যদি তাদের লক্ষ্য করে, তার জীবনটা সচ্ছলভাবে চলবে, এই আমি প্রত্যাশা করেছি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পূর্বেও তিনি এই দম্পতিকে সরকারি এবং ব্যক্তিগত দুইভাবে সাহায্য করেছেন এবং সামনের দিনগুলোতেও তিনি তাদের পাশে থাকার আহ্বান জানান। ওদের অবস্থা দেখলে আসলে আমার মনে করেন যে পরিশোধের কোনো কিছু না থাকার কারণে, আমার যখন পরিশোধ ছিল তখন আমি দেখশুন করছি, এখনও আমি সহযোগিতা ওদের জন্য যতটুকু করার এতটুকু করবো আমার পরিশোধ থেকে অথবা আমার ব্যক্তিগত যা স্বার্থে থেকে আমি পারি। পাশাপাশি এই অসহায় দম্পতির প্রতি তিনি স্থানীয় প্রশাসনের মানবিক দৃষ্টির প্রতি আবেদন করেন। আমাদের উপজেলা কর্মকর্তা আছে, এদের কাছে আমি করজনই হাত ধরে বলি, আপনারা যতটুকু পারেন এই লোক দুটাকে আপনি মনে করেন একটু সহযোগিতা করেন। ক্ষুধা, লজ্জা আর নীরব কষ্টকে সঙ্গী করে তারা টিকে আছেন শুধু মানুষের মতো বাঁচার সামান্য স্বপ্ন বুকে নিয়ে। সমাজ যদি সামান্য সহমর্মিতার হাত বাড়ায়, তবে এই দীর্ঘ অন্ধকার ভেদ করে একদিন হয়তো তাদের জীবনেও জ্বলে উঠবে আশার আলো।